সকালবেলা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন আমাদের জিতেন্দ্র হোমিও হলের স্বনামধন্য ডাক্তার অতীন্দ্র বীর দাদা। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালে আমি ভ্রাম্যমাণ রিপোর্টার সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি এবং সাথে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শাম্মী আক্তার সিমি। দাদা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এই স্বনামধন্য সেবা প্রতিষ্ঠানটি আজকে কত বছর হয়েছে? আপনি ব্রাইট নিউজ 99 চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। দাদা, আমি 2002 সাল থেকে এটা প্র্যাকটিস শুরু করছি আর কি। প্রায় 2 যুগের কাছাকাছি হয়ে না, 2 যুগ না, 2002 সাল থেকে। 2 সাল থেকে। জি জি জি, অনেক দিন হয়ে গেছে। আমরা যদি দাদা সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো যে আমাদের অতীন্দ্র বীর দাদা ওয়াজ নট বিল্ট ইন এ ডে। দাদা কিন্তু একদিনে তৈরি হয়নি, 2002 সাল থেকে স্টিল নাও পর্যন্ত এখানে আছে। দাদা, আমি যে জিনিসটা জানতে পেরেছি আমাদের সিভিল সার্জন থেকে শুরু করে এবং আমাদের তৃণমূল থেকে শুরু করে আপন পর্যায়ে আপনার এখান থেকে সেবা পেয়ে অনেকে কিন্তু দুরারোগ্য রোগও সেবন করেছে। এই জনপ্রিয়তাটা দাদা কীভাবে আসছে সেটা আপনার চ্যানেলে তুলে ধরবেন। আসলে দাদা ব্যাপারটা হচ্ছে যে আমাদের হোমিও যে জিনিসটা ছিল লক্ষণরূপে ট্রিটমেন্ট চিকিৎসাটা করা হয়, ব্যাপারটা বুঝছেন। আর যে সেটা আমাদের হিস্ট্রি জানতে হয়, যায় না, তারপর ট্রিটমেন্টটা নিতে হয় আর কি। আরেকটা জিনিস দাদা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি স্যার হ্যানিম্যান সম্পর্কে কিছু কথা আপনি চ্যানেলে তুলে ধরবেন, কেননা উনি ইন্ট্রোডাকশনটা শুরু করেছিলেন যে অ্যালোপ্যাথিক দিয়ে, তারপরে হোমিওপ্যাথিকে আসছে। আসলে দাদা উনি তো প্রথম চাইছে এলোপ্যাথি ট্রিটমেন্টটা করে দেখা যায় যে স্থায়ী কোনো ট্রিটমেন্ট হয় না, বিধা উনি আবার ওইটা ব্যাক করে তারপর হোমিওতে চলে আসছে। দেখা যায় যে স্থায়ী একটা ট্রিটমেন্ট আছে বিধা এটা উনি ছিল, এটা হোমিওতে উনি আসছে। এটুকু জানি দাদা, এত ক্ষমতা হয়ে গেছে। আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কি রোগীর চিকিৎসা করেন না রোগের চিকিৎসা করেন? হ্যাঁ, আপনি কি রোগীর চিকিৎসা করেন না রোগের চিকিৎসা করেন? রোগের চিকিৎসা করেন। রোগের চিকিৎসা করে থাকেন, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি, হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথিকের মধ্যে পার্থক্যটা তুলে ধরবেন সম্মানিত দাদা, আমার দেখা আলোকিত ব্যক্তি ডাক্তার অতীন্দ্র বীর দাদা। পার্থক্য দাদা ওইটি সেটাই বললাম আর কি, যে হোমিও এলোপ্যাথি যেটা ব্যাপারটা সেটা তারা দেখা যায় আপনার ক্ষণিকের জন্য ট্রিটমেন্টটা দেয় আর কি, যে হঠাৎ তৈরি গেছে তাকে দাঁড়িয়ে তুলতে হবে। আর আমার দেশে স্থায়ী ট্রিটমেন্টকে আস্তে আস্তে আদালতভাবে চিকিৎসা করতে হয়। একদম ফিনিশ করে দেওয়া। জি 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 জি, ফিনিশ করে দেওয়া আর কি। আপনি এখানে জার্মানি মেডিসিন ছাড়া আমাদের ন্যাচারাল কোনো বাংলাদেশি আছে দাদা, পয়সা আছে, বাংলাদেশ আছে, ইন্ডিয়ানও আছে দাদা। কোন কোন কোম্পানি আছে? ওই যে নিউ লাইফ আছে দাদা, নিউ লাইফের আছে, জুহা আছে, এইটাকে আর কি যেটা দিয়ে কাজ করে সেটাই রাখি আর কি দাদা, এই আর কি। আপনি কি কখনো চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন? না না, এই প্রথম দিচ্ছেন। আপনার কাছে কেমন লাগছে দাদা? ভালো লাগছে। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আমার দেখা আলোকিত ডাক্তার অতীন্দ্র বীর দাদার সাক্ষাৎকারটি আজ রাত 9:15 আমাদের টিভি চ্যানেলের সঙ্গে থাকেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখে আনছি ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালের ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। দাদা ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।